ইকরা নিজেও পরকিয়া করতেন এবং আলবিকে রেখে অন্য ছেলের সাথে গিয়ে বিয়েও বসেন। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মদ, গাঁজা এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করেন। তার সাথে রয়েছিল তার বান্ধবী এবং একজন বন্ধু, যারাই তাকে প্রবাহিত করেছিল এইরকম একটি ডিসিশন নেওয়ার জন্য। আলবি বলেছে, যদি আমার তিথির সাথে পরকিয়া থাকে তাহলে নাবিদের সাথে ইকরার কিসের সম্পর্ক? যেই নাবিদ হচ্ছে ইকরার ক্লাসমেট, 2010 বেসে তারা একসাথে পড়াশোনা করেছিল। গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে। পাতার এক পাশ পড়ে আরেক পাশ পড়বেন এটা তো হয় না। আলবির ফেসবুক পোস্টের পর পৃষ্ঠার আরেক পাতা আমাদের সামনে উন্মোচন হয়েছে। যদি এটি সত্য হয়ে থাকে তাহলে ইকরার রয়েছিল পদে পদে ভুল। আলবির সাথে সংসার করা অবস্থায় ইকরা আরেকজনকে বিয়ে করে চলে যায় এবং সেই সংসারে যখন অশান্তি হয় তখন তিনি বুঝতে পারে তার চাইতে আলবি ভালো ছিল। যেই কারণে ইকরা তার নতুন সংসার ছেলে আবারও আলবির কাছে চলে আসে। বুকের মধ্যে পাথর চাপা রেখে আলবি ইকরাকে আবারও মেনে নেয়। ইকরা একবার নয়, দুবার নয়, বারবার এরকম একটি ডিসিশন নিয়েছিল যে নিজেই দুনিয়া ত্যাগ করবেন, তবে কখনোই সেটা সিরিয়াসলি হয়নি। তবে আলবি যখন শুটিং এর কাজে নেপালের মধ্যে গিয়েছে তখন তার বাসার মধ্যে তার বান্ধবী বন্ধুরা চলে আসে। মাদক সেবন করে এক পর্যায়ে ইকরার মাথার মধ্যে এগুলো ঢুকে যায়। তখন ইকরার মস্তিষ্ক কাজ করছিল না, যার কারণে তার ঘরে থাকা ছোট্ট একটি সন্তান রিজিকের দিকেও ইকরা তাকায়নি। একবার রিজিকের কথাও চিন্তা করেনি। ইকরা তার নিজের জীবন নিজেই দিয়ে দেয়। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? আর ইকরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইঁদুরের মতো করে গর্ত থেকে একের পর এক মেয়েরা বের হয়ে আসে, যারা প্রত্যেকে আলবির বিরুদ্ধে কথা বলতে থাকে। আমি না হয় আলবির সাথে যাই একটু চুমাচাটি করছিলাম, একটু চাটাচাটি করছিলাম। ওর বড় বড় জিনিস দেখে আমি আর সহ্য করতে পারি নাই। ওর যেই বড় কলা এটা দেখে আমি আর আমার লোভ সামলাইতে পারি নাই। অনেকেই বলা শুরু করে আলবির সেই জিনিসটি কেটে দিবে যেটা দিয়ে আর কোনোদিন তিনি পরকিয়া করতে পারবে না। ও যা দিয়ে পরকিয়া করে তা কাইটা টাইটা দিয়ে জাদুঘরে রাইখা দেন। অনেকে আবার এই বলে নিজের হাতে আলবিকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। আমি তো ওই ছেলেটাকে মেরে আমি মরতাম না। তবে সেই সকল মেয়েগুলোর যদি অতীত টানতে যান তাহলে রোজা ভেঙে যাওয়ার মতো অবস্থাও হতে পারে। ওর যেই বড় কলা এটা দেখে আমি আর আমার লোভ সামলাইতে পারি নাই। বর্তমান সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গিয়েছে, পান থেকে চুন খসলেই সকল দোষ হচ্ছে ছেলেদের। তবে মেয়েরাও যে দোষ করে যাচ্ছে সেইগুলো চাপা পড়ে যায়, কারণ ছেলের কন্টেন্ট ক্রিয়েটরের চাইতে মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর এখন বাদাবি লেবুর ফসল না বাড়লেও এই সকল নারী কন্টেন্ট ক্রিয়েটরের অশ্লীলতা দিনাদিন বেড়ে যাচ্ছে এবং তারা এসে কান্নাকাটি করে মানুষকে ভুলভাল তথ্য বুঝায়, আর সেটাই মানুষ বিশ্বাস করে আরেকজনের ক্ষতি করে যায়। এই ইকরা আপু দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রত্যেকটি সংসারের মধ্যে এখন যেন অশান্তি নেমে আসে। স্বামীর প্রতি স্ত্রীদের সন্দেহ বিপুল পরিমাণ বেড়ে গিয়েছে। মানুষ এদের কাছ থেকে কি শিখবে? আপনি যদি একজন ইনফ্লুয়েন্সারই হয়ে থাকেন, আপনাকে যদি আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করেই থাকে, তাহলে আপনার মনে যতই কষ্ট থাকুক বুকের মধ্যে পাথর চাপা রেখে হলেও এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার কাছ থেকে শিখে আপনার ভক্তরাও করে। আরে দায়িত্ব বোধ থেকে তো অনেক কিছু আমরা বলতেও পারি না। এই জাহেল আলবি এখনো নেপালে অবস্থান করছেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বারবার বলছেন, আইন আমাকে যে সাজা দিবে আমি সেটাই মাথা পেতে নিব। তবে ইকরার ঘরে থাকা প্রত্যেকটি সিসিটিভি তারা চেক করে দেখুক। সেই সকল ফুটেজের মধ্যে বেরিয়ে আসবে আলবি নেপালে যাওয়ার পর তার বাসায় কে এসেছে, কখন এসেছে, কারা কারা কি সেবন করেছে। সেই তথ্যগুলো খুঁটিয়ে দেখার জন্য অনুরোধ করেছে জাহের আলবি। হয়তোবা সেই তথ্য অনুসরণ করে অনুসন্ধান করলে বেরিয়ে আসবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আলবির পোস্টে যদি সত্য হয়েই থাকে তাহলে আলবিকে দেশে আসতে দেওয়া হোক এবং তার সন্তান রিজিকের কাছে ফিরে যেতে দেয়, কারণ রিজিক তার মাকে হারিয়ে এখন তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে। বাবা মা দুজনকেই যদি না পায় তাহলে রিজিকের কি হবে সেদিকে চিন্তা করে হলেও আলবিকে দেশে ফিরতে দেন। রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন। আইন তদন্ত করে তার যেই সাজা দিবে তিনি সেটা মাথা পেতে নেবেন। আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারান? সবার কাছে অনুরোধ, এরকম কোনো ভুল আপনারা কেউ করবেন না। অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হয়েছে।